বাংলাদেশের রাজনীতি হচ্ছে এমন একটা অবস্থা, এক স্বৈরশাসক চলে যাওয়ার পরে আরেক স্বৈরশাসক বাংলাদেশের ক্ষমতার মধ্যে আসে। এটা কি বাস্তবতা নয়? গত 16 বছর আমরা একজনকে বিদায় করেছি, তিনি স্বৈরশাসক করছিলেন, দেশের মধ্যে ফেসিবাদী ব্যবস্থাপনা পরিচালনা করেছিলেন। কিন্তু এর আগে যারা ছিল তারা কি আসমানি ফেরেশতা ছিলেন? এর আগে সরকারের আমলে আমরা জানি যে বাংলাদেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছিলেন বিশ্বের মধ্যে। কয়বার চ্যাম্পিয়ন হয়েছে? 5 বার। এগুলো হওয়ার কারণ কি? বাংলাদেশে মুসলমানের সংখ্যা কম না বেশি? বলেন, বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি। যেখানে মুসলমান থাকে বেশি, সেখানে উচিত ছিল কি মুসলমানদের আইন থাকা না মুসলমানদের বিরুদ্ধে আইন থাকা? মুসলমানের আইন না থাকার কারণে এই অবস্থা। দেখেন, গত 1 সপ্তাহ আগে ঘটনা আপনারা সকলে অবগত আছেন। পুরা মিডিয়া জুড়ে দর্শনের বিরুদ্ধে সকলে সোচ্চার। আমরা এই দীর্ঘদিন যাবৎ দর্শন নিয়ে অনেক কথা শুনেছি, কিন্তু বাংলাদেশে কি দর্শন বন্ধ হয়েছে? দর্শন বন্ধ হয় নাই। কারণ কি? আসলে দেখেন, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেখানে টান দিলে লম্বাও হয় না, এটা ছোট হওয়ার কোনো সিস্টেম নাই। আপনাকে বলা হলো যে একটা জমি মাপেন, এখন জমিটার ফিতা যদি এমন থাকে যে দিকটা টান দিয়ে সে দিকটাই লম্বা হয়, ওইটা দিয়ে কি সঠিক মাপা যাবে? আপনাকে বলছি বেঞ্চটা মাপেন, কিন্তু স্কেল দিয়ে দিচ্ছে কি প্লাস্টিকের ফিতা, এই দিকে টান দিলে বড় হয়, ওই দিকে টান দিলে বড় হয়, ওইটা দিয়ে কি সঠিক মাপতে পারবেন? বাংলাদেশে এগুলো বন্ধ হয় না কেন? কোন সমস্যাটা কোন জায়গায় জানেন? কারণ আল্লাহর আইনের বাইরে যতগুলো আইন আছে সবগুলো হচ্ছে মানুষের নিজেদের স্বার্থের জন্য আইন। যে দল ক্ষমতায় যায়, যে সরকার ক্ষমতায় যায়, তারা তাদের আইনটাই তাদের নিজেদের অনুযায়ী সাজায় নেয়। এই কারণে দেখা যায় ওই আইন দিয়া তাদের ফায়দা হয়, জনগণের কোনো ফায়দা হয় না। আর ইসলামিক আইন হচ্ছে এমন আইন যে আইনে স্বয়ং রাজার ছেলেও যদি দর্শন করে তার বিরুদ্ধে শাস্তি হয়। আপনারা জানেন, দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের ঘটনা। তিনার ছেলের বিরুদ্ধে অভিযোগ করছে এক মেয়ে এসে, আমিরুল মুমিনিন, এই যে আমার পেটে এই বাচ্চা হচ্ছে আপনার ছেলের, আপনার ছেলের বিরুদ্ধে আমি নালিশ করতেছি, আপনি নিজেই বিচার করেন। তিনি আর দেরি করেন নাই, সাথে সাথে চলে গেছেন বাড়িতে, গিয়ে ডাক দিচ্ছেন, আব্দুল্লাহর মা ঘর থেকে আসছে। আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ খাওয়ার মধ্যে আসছে, তাকে এখনই নিয়ে আসো। তো খাবারটা শেষ করো না, খাবার শেষ করার কোনো মানে আসে না, এখনই তাকে নিয়ে আসো। নিয়ে আসছেন। আব্দুল্লাহ, বাবা তুমি কেমন ধরনের ঘটনা করছিলা? হ্যাঁ বাবা, আমি বুকার মধ্যে পড়ে এই কাজটা করে ফেলেছি, আমি আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। তো বেশ ভালো কথা, তুমি যদি তওবা করে থাকো খালেস নিয়তে আল্লাহর কাছে মাফ চাইবা। কিন্তু ইসলামের দণ্ডবিধির নিয়ম আছে, কোন ব্যক্তি যদি অন্যায় ভাবে কারো মেয়ের উপর ঝাঁপিয়ে পড়ে দর্শন করে, তার শাস্তির বিধান আছে, তার শাস্তির কি আছে? সুতরাং তুমি রাষ্ট্রপতির ছেলে হইতে পারো, অর্থ পৃথিবীর প্রধানমন্ত্রীর ছেলে হইতে পারো, তোমার বিচার হবেই হবে। চলো। তিনি নিয়ে গেছেন, সেখানে নিয়ে যাওয়ার পরে 80টা বেত্রাঘাত করার পরে ছেলেটা মারা গেছে। 100 বেত্রাঘাত করার কথা, বেত্রাঘাতের জন্য ফয়সালা হয়েছে। একজন বলছে যে আমিরুল মুমিনিন এই কাজটা বিচারককে দিয়ে করান, উনি বলছে বিচারককে এই কাজ করবেন, আমি নিজেই করবো, আমার ছেলের সাথে আমি নিজে ঠিক করবো। কেন আপনি নিজে করবেন? কেন? আমার বিচারপতি যদি আমার ছেলের উপর আহসান কইরা আস্তে আস্তে মাইতে, কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। উমর, তুমি বিচারপতি থাকাকালীন, দেশ পরিচালনা থাকাকালীন তোমার ছেলের বিচারে দুর্বলতা হয়েছিল কেন? তুমি জবাব দাও, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? তিনি নিজের ছেলের বিচার করার জন্য 100 বেত্রাঘাত করবেন, 80টা বেত্রাঘাত করার পরে ছেলেটা মারা গেছে। একজন প্রধানমন্ত্রীর ছেলে দর্শন করেও বিচার থেকে তারা রেহাই পায় নাই। আর আমাদের দেশে সাধারণ চেয়ারম্যান মেম্বারের ছেলেরা যে দর্শন করে মাফ হয়ে যায়। তাহলে দেশে কি জীবনে কোনোদিন দর্শন বন্ধ হবে? এই দেশে চুরি বন্ধ হয় না কেন বলেন তো দেখি? চুরির শাস্তি এমন করা হয় যেমন তাকে একটু আদর করে দেওয়া হয়, কিছুক্ষণ পরে সে ভুলে যায়। ইসলামের শাস্তিতে চুরির যে শক্ত বিধানটা আছে সেটা যদি কার্যকর করা হইতো, তাহলে কি এ দেশের মধ্যে কোনো চুরি থাকতো? দেখেন, আমাদের দেশে যদি একটা গরু চোর ধরা করে, আমরা কি করি বলেন তো দেখি? ইচ্ছা মতে পিটানি পিটাই কিনা? একটা গরু চোর ধরা পড়ার কারণে যদি ইচ্ছা মতে পিটানি পিটান খাইতে হয়, তাহলে যারা হাজার হাজার গরু চোরের চেয়ে বেশি টাকা দেশের বাইরে লুটপাট করছে, তারা কি পরিমাণ পিটনি খাওয়ার উপযুক্ত বলেন?
আমাদের বিচারের দৃষ্টিতে বলেন। এই কারণে সকলের কাছে আহ্বান, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাই দেশের মধ্যে একটা সাম্যের নীতি প্রতিষ্ঠিত হোক। এটা ইসলাম ছাড়া কোনোদিন সম্ভব হবে না। ইসলাম যতদিন পর্যন্ত ক্ষমতায় না যায় ততদিন পর্যন্ত আপনার বাংলাদেশেতে কোন বিশ্বের কোন জায়গার মধ্যে আপনার শান্তি প্রতিষ্ঠিত হবে না। আজকে দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে জাতিসংঘের মহাসচিব আসছে না, এনতেনিও গুতেরেস শুনছেন না, আসছে। অনেক দলের লোকের অনেকেই গেছে, অনেকে সম্মান করছে, অনেক কিছু করছে। আমি তো মনে করি সবচেয়ে বড় রক্তক্ষেপ হচ্ছে ওই জাতিসংঘের মহাসচিব। আমাদের ফিলিস্তিনের মা বোনদের কি পরিমাণ তারা হত্যা করেছে, কি পরিমাণ তারা আমাদের মা বোনদের উপর গুলি চালিয়েছে, তখন সেটা জাতিসংঘ কোথায় ছিল? আপনি চিন্তাও করতে পারবেন না। সেই নগরীতে যদি ঢুকেন, মাইলের পর মাইল সকল বাড়িঘর ভেঙে চুরমার করে দিয়েছে বোমা ফেলে। হাজারো শিশু তাদের জীবন ধ্বংস হয়ে গেছে। তখন জাতিসংঘ কোথায় ছিল? জাতিসংঘ বলতে পৃথিবীতে কোথায় কোনো শান্তির সংঘ নাই, একমাত্র শান্তির সংঘ ইসলাম। বলেন একমাত্র শান্তির সংঘ কি? ইসলাম। যে ইসলামের মধ্যে প্রধানমন্ত্রীর ছেলে অন্যায় করলেও বিচার হয়, কিন্তু তাদের মধ্যে কোনো অন্যায়ের বিচার আছে? বলেন। ফিলিস্তিনের যুদ্ধ প্রায় 1 বছর হয়ে গেছিল, যুদ্ধ কি তারা বন্ধ করতে পারছে? হাজার হাজার ফিলিস্তিনের মা বোনেরা তারা সেখানে শহীদ হয়েছে। আজকে যদি ইসলাম থাকতো তাহলে এগুলো একটাও হইতো না। আজকে আমেরিকার দিকে তাকান, সেখানে বর্ণবাদী প্রথায় কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গদের দ্বারা নির্যাতিত হয়। যারা আমাদেরকে সামনে স্লোগান শিখায়, গণতন্ত্রের স্লোগান শিখায়, সেসব দেশে প্রতি 50 সেকেন্ডে একজন নারী ধর্ষণের শিকার হয়। আপনি কোথায় যাবেন? শান্তি একমাত্র ইসলামে আছে। সেই শান্তির জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের কাছে দাওয়াত নিয়ে এসেছে। বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হয় তাহলে কি হবে? সবচেয়ে বড় ফায়দা যেটা হবে আপনাদেরকে শোনাই। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ জামানায় এক ব্যক্তি মাথার মধ্যে টাকা নিয়ে তিনি ঘুরতেছেন, টাকা নিয়ে ঘুরতেছেন। এমত অবস্থায় আরেক ব্যক্তি বিশ্রাম নিতেছেন, বলতেছেন ভাই আপনি মনে হয় অসহায় মানুষ, এই যে আমার জাকাতের টাকাগুলি আপনি নিয়ে যান। উনি বলতেছে মিয়া আমার পাশে যে বস্তা, এটা কি মনে করছো থালির বস্তা? ওইটা টাকার বস্তা মিয়া। মানুষকে জাকাত দেওয়ার জন্য আমি লোক খুঁজতেছি কিন্তু পাইতেছি না। মাত্র অল্প দিনের ব্যবধানে গরিব মানুষ দুনিয়া থেকে সবাই বড় লোক হয়ে গেছে। এমনকি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি যখন রেশমি রুমাল দিয়া মুখ মুছতেছিলেন তখন বলতেছিলেন সাহাবায়ে কেরাম, আবু হুরায়রা তুমি কি সেই আবু হুরায়রা না যে খাবারের কারণে মসজিদে নববীর বারান্দার মধ্যে গড়াগড়ি করতা? হ্যাঁ। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের কল্যাণে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দান করছেন। আজকে আমাদের দেশের মধ্যে অভাব দূর হয় না, মানুষের অশান্তি লেগেই থাকে, পারিবারিক বিশৃঙ্খলা আমাদের মধ্যে আছে। মূল কারণ কি? ইসলাম নাই। বলেন মূল কারণ কি? ইসলাম যদি থাকতো অর্থনৈতিক কোনো বৈষম্য হইতো না। আজকে যারা বড় লোক আছে তারা বড় লোকই হয়, আর যারা গরিব আছে তারা কি? গরিবই হয়। কিন্তু ইসলামী অর্থনৈতিক সিস্টেম কি বলেন তো দেখি? এই বড় লোক, তোমার 100 টাকার মধ্যে গরিবের 2.5 টাকা হক আছে। ইসলাম বলে এই কথা। আর পুঁজিবাদী গণতান্ত্রিক অর্থনীতিটা কি বলে? যে যত পারো তত গরিবদের শোষণ করে খাও, যত পারো গরিবদের তত করে কি করে খাও? শোষণ করে খাও। এই কারণে ইসলামী অর্থনীতি পারে মানুষের কল্যাণ দিতে। আমরা এই আশায় রাখি ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায় সবচেয়ে বড় ফায়দা হবে এদেশে অভাবী মানুষগুলি তারা যে সমস্যা ছিল এই অভাবী হালত থেকে তারা উঠতে পারবে এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অভাব দূর হবে এবং শান্তি শৃঙ্খলা বিদ্যভাবে এই বাংলাদেশের মধ্যে সকল প্রকার অন্যায় দূর হয়ে যাবে এবং দেশ শান্তিময় হয়ে যাবে। এই আশায় আমরা রাখি ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।